এ হলো রাজকুমার বিক্রম, যে কিনা কোনো এক অজানা রোগে আক্রান্ত। কোনো বৈদ্য, চিকিৎসক কেউই তাকে সুস্থ করতে পারছে না। শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই আমি বরং বাহির থেকে একটু ঘুরে আসি। উঠতে উঠতে ডানাটা ব্যথা হয়ে গেল, খুব ক্লান্ত লাগছে। যাই, আমি বরং দেখি কোথাও পুকুর বা নদী আছে কিনা, শরীরটা ভিজিয়ে নেব। এই জায়গাটা এসে আমার খুবই ভালো লাগছে। আরে, কার যেন একটা কণ্ঠ ভেসে আসছে, দেখি তো। রাজকুমার, রাজকুমার। এভাবে প্রায় রাজকুমার গাছের আড়াল থেকে রাজকুমারী চন্দ্রকথাকে দেখত। কিন্তু হঠাৎ রাজকুমার আরো অসুস্থ হয়ে পড়ল। এই জঙ্গলে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, একটা যদি ধরতে পারি তবে রাজার কাছে ভালো দামে বেচা যাবে। চাই আমি ওই ফল গাছটাই জালটা বেয়ে দিয়ে আসি। অনেকটা দূর তো চলে এলাম, আর খুব ক্ষুধাও পেয়েছে। আরে, এই ফলগুলি তো দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে, যাই তো খেয়ে দেখি। আমাকে বাঁচাও, বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। বাহ, এই রাজকুমার দেখতে তো ভারী সুন্দর, কিন্তু এই অবেলায় কেন শুয়ে আছে? ও সুন্দর রাজকুমার, সুন্দর রাজকুমার, তোমার কি হয়েছে গো? তুমি শুয়ে আছো কেন? কে কথা বললো? আমি গো, আমি, ও রাজকুমার। তুমি কথা বলতে পারো মিষ্টি পাখি? হ্যাঁ গো সুন্দর রাজকুমার, তা তুমি এভাবে কেন শুয়ে আছো? আমি তো খুবই অসুস্থ, এ এক অজানা ব্যাধি, বোধহয় আর বেশি দিন বাঁচবো না। তা এই অজানা ব্যাধি কি করে বাঁধালে? এই তো সেদিনের কথা, জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য। শিকার না পেয়ে বনের অনেকটা ভেতরে চলে যাই, আর তখন আমার খুব ক্ষুধা পায়। ঠিক সে সময় বনের মধ্যে এক ফলের বৃক্ষ দেখতে পাই। কিছু বিচার না করেই আমি একটি ফল খেয়ে ফেলি, আর তখনই জ্ঞান হারাই। আর সেদিন থেকে আমার এই অবস্থা। এইখানে আটকে থেকে অনেক দুর্বল হয়ে গেছি, জলে না নামলে তো আরো দুর্বল হয়ে আসল রূপ ফিরে আসবে। ও সুন্দর রাজকুমার, সুন্দর রাজকুমার, আমাকে ছেড়ে দাও না গো। তুমি কাল যেও, এখন তো রাত হয়ে গিয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।